বিশ্বজুড়ে বাংলাদেশি শেফদের সুনাম থাকায় বিভিন্ন দেশে গড়ে উঠেছে বাংলাদেশি বংশোদ্ভূত রেস্টুরেন্ট। এর মধ্যে শুধু যুক্তরাজ্যেই ছিল 12,000-এর ওপরে। কিন্তু সময়ের আবর্তে দক্ষ শেফের অভাবে দেশটিতে ক্রমশই বন্ধ হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট। এসব রেস্টুরেন্ট টিকিয়ে রাখতে আর এশিয়ান খাবারের স্বাদ বিশ্ব দরবারে পৌঁছে দিতে সম্প্রতি যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটি থেকে আয়োজন করা হয় সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা। যুক্তরাজ্য ঘুরে এসে প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। যুক্তরাজ্যের লন্ডন সহ 4টি অঙ্গরাজ্যে বাংলাদেশি মালিকানার 12,000-এর ওপরে রেস্টুরেন্ট ছিল। দক্ষ জনবল আর শেফের অভাবে এখন তা কমেছে আশঙ্কাজনক হারে। এ অবস্থায় যুক্তরাজ্য বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন আয়োজন করে সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা। সম্প্রতি যুক্তরাজ্যের হেমা স্মিথ কলেজে আয়োজন করা হয় সেরা রান্না প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণ করেন প্রায় শতাধিক রন্ধনশিল্পীরা রান্না করেন বাহারি রকমের বাঙালিয়ানা খাবার, অনেকে রান্না করেন ইন্ডিয়ান খাবারও। সেখান থেকে বাছাই করা হয় 10 জনকে। So glad to be part of this competition. This is my first time being in a competition with so many talented chefs. আগামী নভেম্বর মাসে সেরা 10 জন থেকে আবারও বাছাই করে সেরা রন্ধনশিল্পীর পুরস্কার দেওয়া হবে বলে জানান আয়োজকরা। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস যে এখান থেকে আমরা ভালো যারা আছে শেফ তারা আমরা সিলেক্ট করব। 9th of November at the Park Plaza, Westminster Bridge on the award ceremony. পাশাপাশি তারা বলেন এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো যুক্তরাজ্যের বাংলাদেশি রেস্টুরেন্টগুলোকে বাঁচিয়ে রাখা এবং শেফ তৈরিতে উৎসাহ প্রদান। ক্যাটারিং সংগঠনগুলোকে দক্ষ শেফের জন্য আরো প্রশিক্ষণ দিয়ে এবং বিশেষ করে নবপ্রজন্মের সন্তানদের এখানে বেড়ে ওঠা, তারা যাতে এই শিল্পে সম্পৃক্ত হয় এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। গেল 18 বছর ধরে বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন আয়োজন করে আসছে এই প্রতিযোগিতা, যা নতুন নতুন রন্ধনশিল্পী তৈরিতে সহায়তা করে আসছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।